ফল দেওয়া শেয়ার ড্রাগন গাছগুলোর, এগুলোকে ক্রুমিং করতে হবে। আর এই যে কমলা হয়েছে গাছে, এই যে পাকছে এগুলো, এই যে থোকায় থোকায় কত সুন্দর কমলা ঝুলে আছে। এখন এই গতবার এই গাছের কমলাগুলো অনেক বড় বড় হয়েছিল, এই 4টার সমান একটা হয়েছিল, কিন্তু এইবার এত ছোট ছোট সাইজ হইলো কেন বুঝলাম না। আর এর ভিতরে পাইকাও গেছে, মানুষের নজর লাগছে কিনা আল্লাহ জানে। নজর কিন্তু আসলে সত্যি কথা, নজর জিনিসটা কিন্তু লাগে। এটা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, ওনার কথা তো মিথ্যা হবে না অবশ্যই। মানুষের নজর খুব খারাপ জিনিস। এই গাছের কমলাগুলো যখন হয়েছিল তখন অনেকেরে দিয়েছি এবং অনেকে আইসা দেখছে, দেখে তারা বলছে আল্লাহ এত বড় কমলা। আবার একটা জিনিস খেয়াল করবেন, কোনো বাচ্চার চেহারা যদি ভালো হয় বা স্বাস্থ্য যদি ভালো হয়, আইসা যদি কেউ বলে আল্লাহ এত সুন্দর চেহারা, এত সুন্দর স্বাস্থ্য, তাহলে দেখুন ওই ছেলে শুকাই যাইবে। এটা বাস্তব, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এটা অমান্য করার তো কিছু নাই, তাই না? একটা স্প্রে মেশিন আনছি, সাবিয়া এই নিয়ে আসো তো। আগে যে স্প্রে মেশিনটা ছিল ওইটা হচ্ছে হাত দিয়ে এরকম স্প্রে করতে হইতো, হাত ব্যথা হয়ে যাইতো স্প্রে করতে করতে। নিয়ে আসছো, রাখো এটা। ইবা এটা খুলতো দুজনে। আর এই স্প্রে মেশিনটা না যোগ নাই। আর এই স্প্রে মেশিনটা আনা হয়েছে এত বড়। খোল, দুজনে খোল, একলা পারবে না তো। এটা দিয়ে স্প্রে দিতে অনেক ভালো হইবে। এই তোরাও দেখি 4-5টা। এটা কি? এর পিঠের কাছে এটা লয় তো নাই, কি হবে এটা? ঘুরাইয়া বেল্ট আছে না, বেল্ট ভিতরে বেল্ট আছে, দেখো ওই যে উঠাও। দেখি এটা ধরো। আর কি কি আছে দেখি, ওটা হাতে লো। ওজন আছে এটা, মেশিনটা মানে না ভিতরে। এটা দিয়ে স্প্রে করে নজল। এই বেল্ট, হ্যাঁ এই যে বেল্ট, করতে পারো? হ্যাঁ সেট আপ করা যাবে। ম্যানুয়াল আছে না দেখো ভিতরে, এই যে এই যে ম্যানুয়াল, এখানে সব দেয়া আছে কোনটা কিভাবে কি করতে হবে। ঠিক আছে, দেখি আর আর আছে কিছু ভিতরে। আচ্ছা এটা দিয়ে কি করবা? এটা দিয়ে স্প্রে করবো না, এটা ধরো। তো এটা সেট আপ করে তারপর আপনাদের দেখাবো কিভাবে স্প্রে করে। সুন্দর হয়েছে না, কালারটা সুন্দর না? হলুদ। এখন এই যে কমলা, ইবা এই কমলা সের এটা পাকাটা, আই তো এই পেশেন্টটা পাকা, এই পেশেন্টটা দেখ তো কেমন। কেন আজকে আবহাওয়াটা অনেক সুন্দর। না চোখে দিব না, তাহলে কি করবা? চোখ বন্ধ করো আগে। কালকে যেমন মেঘ করছিল সন্ধ্যার পরে, ভাবছিলাম বৃষ্টি হবে, কিন্তু আবহাওয়াটা আজকে আবার অনেক সুন্দর হয়ে গেছে। আমার ভাবি এখন চলে যাবে বিদেশে, যেমনি করছে মনে হইতাছে হাতটা চলে যাবে ওদিকে। তোমাকে বেশি প্যাটার প্যাটার করলে এগুলা একদম ফাঁসে দিব মুখের ভিতরে। ওগুলা আমি খাবো না, তোমাকে খাওয়াবো। আমি তোমাকে ভালোবাসি না, আছো আমার লুটু কুটু। দরকার নাই, দরকার নাই বাপু। তোমার জন্য এটা ভালো চিকচিক করছে, হায় মন তোমার কাছে চাই। আমলো কি হয়েছে? ওই যে ঘুরি ঘুরি, আগে এত প্রচুর আমলকি হইতো, এখন তেমন একটা হয় না। এই যে আমার পাঞ্জাবি আলা ভাবি চলে আসছে। সেটা করে তো লাগানো যাইবে পরে, সমস্যা নাই। এটা ধরো, এটা কিভাবে সেট আপ করে। হোয়াট ইজ ইউর সাহস আমাকে এরকমের কথা বলার? হোয়াট ইজ ইউর সাহস? হ্যাঁ আমার ভাইয়া পড়াশোনা করতেছে। এটা কিভাবে সেট আপ করে দেখ। এটার ভিতরে এটার ভিতরে জিনিস আছে কত, দেখ কত কিছু দিয়ে দিচ্ছে। অনেক কিছু দেখছস? দেখছি গাইস, এটার ভিতরে কিন্তু অনেক কিছু দিয়ে দিচ্ছে। এটা দিয়ে দিচ্ছে জালি জালি। এই যে এই যে এটা নাট বল্টু। এটা কি, এটা কি জানো একটা, আচ্ছা দেখা যাবে পরে এটা কি। নাট, এটা নাট বল্টু কই? বল্টু এই
এই বলতে পাইপ দিয়ে দিছে এই হ্যাঁ পাইপ দিয়ে কি ওই এই যে একটা পাইপ দিয়ে মেশিনটা সাহায্য মানে উঠবে না পানিটা ওষুধের পানিটা দেখো এই পাইপ কোনটা কোন জায়গায় লাগায় এই জায়গায় মেবি আমার ভাইয়া জানে না পাইপ দিয়ে দিচ্ছে আমার থেকে শিখতে হবে আর এই যে এটার ভিতরে আরো কিছু জিনিস দিয়ে দিচ্ছে এটার সাথে হয়তো লাগানোর জন্য যেহেতু কখনো লাগাই না এটা দেখে দেখে লাগাইতে হবে আমি ইউটিউবও দেখি না যে কিভাবে লাগাই প্রথম যেটা করতে হবে এটা খুললাম হ্যাঁ এই যে ইউজার ম্যানুয়াল যেটা ছিল ওটা দেখে দেখে কমপ্লিট করছি এখন পানি ভরে চেক করে দেখবো যে আসলে হয় কি না না হইলে চেঞ্জ করে আনবো ভিতরে যাও না এই জায়গায় কয় বালতি পানি লাগবে আর এটা কিভাবে উস্কাইবে এটা সম্ভব আর আল্লাহ এটার যে ওয়েট এটা ধরো চাকনিটার কাজ কি চাকনি ময়লা থাকলে ময়লা করবে ধরিস পানিতে ময়লা থাকলে না এই চাকনিটা দিয়ে দিচ্ছে জানি ময়লা থাকলে তুমি আবার প্লাস্টিকটা ভিজাইও না মানে সমস্যা নাই বিসমিল্লাহ পিঠে নিলে ভিজে যাইব বেশি লওয়ার দরকার নেই এই তো তুমি উস্কে পারবা না আটকাই দেখো তো ওয়েটটা আমার ভাইয়ার বেন্টি ব্যাগ এটা নিয়ে পাঠিয়ে দিই মাঝখানে ওরা ধান খেতে হ্যাঁ দেখি চলো আরো নাও স্পাইডারম্যান সুপারম্যান আছে নতুন এই যে জিনিসটা এটা দিয়ে কি করে এটা দিয়ে ইয়া প্রেসার দেয় মানে পাম্প দেয় পাম্প দাও তো এই যে পানি তো বের হয় না পানি তো বেরোয় না বেরোয় পরে পাম্প দিতেছি ওটা আটকানো হয় না ভালো এই সর এটা সামনে হয় পাম দেয় ঠিক আছে কেমনে তাই তো এটা দিয়ে না সাইড ওই জায়গা দিয়ে টানে আরে পানি দিও না কি সুন্দর ওয়াটার গান ঠিক আছে তুমি এদিকে পানি দিও না স্প্রে করতে হয় এইভাবে এই যে কি সুন্দর পানি বেরিতে আছে ঠিক আছে তোমার বোকামির কারণে তুমি ভিজে গেছো গাছে দাও তো পানি দাও আচ্ছা যদি পানি পড়বে কি জন্য এই যে একটা দিয়া এরকম হাত দিয়ে করে কোনো কষ্ট নাই খুব সুন্দর এই যে সুন্দরই লাগে না আজকে তুমি জায়গায় দাঁড়াবে আমি তোমার স্প্রে করে গোসল করিয়ে দিব যে পানিটা পড়ে যে পানি পড়ে সব ভিজে আটকানো হয় না আটকানোই হয় নাই ঠিক আছে এই যে উনি ছুটে যাচ্ছে ওইটা ভালো করে আটকানো হয় না ঠিক আছে ওটা টাইট দাও তবে এইটাও টাইট দেওয়া হয় না দেখো তো এবার পাম্প করে দেখো তো এবার আর করবে না দেখো তো করে ওই যে ওখানে আটকানো হয় না এই জন্য এই যে কি পরিমাণ স্পিড এখন ওরে বাবা কি বাজারে করে গোসল করে দেই দারুণ একটা স্পিড লতি এগুলো টোকাইছি আমাদের এখান থেকেই হয়েছিল লতি কচুর গোড়ায় তো আজকে রান্না দুপুরের খাবারের ব্যবস্থা হয়ে গেছে সাবিয়া হ্যাঁ দেখছো কতগুলো পাইছি অনেকগুলো লতি পাইছো ইয়া করো তুমি এগুলো রান্না করবো আজকে চিংড়ি মাছ দিয়ে বুঝছো দুপুরে খাবারের ব্যবস্থা হয়ে যাইবে আচ্ছা রান্না করো হ্যাঁ ভালো হয়েছে না যেগুলো একদম তাজা ফ্রেশ আচ্ছা ঠিক আছে রান্না করি তারপরে দেখা হইবে আর একটা জিনিস আসছে যা গিয়া যে কি তোমার পছন্দের জিনিস কি আনছো এই যে ডাল দিয়ে রান্না করবা নারিকেলের শাক হ্যাঁ ওই যে
নারিকেলের শাক এটা আনছি ভালো হয়েছে। না ওই ইয়ে করো, ওই ডালো নারিকেল শাক অনেকে হয়তো চেনে না, একটু দেখাই দেই কেমন। আচ্ছা এটা ডাল দিয়ে রান্না করলে, মুসুরি ডাল দিয়া অনেক মজা লাগে, অনেকটা পাটের শাকের মতো, কিন্তু পাটের শাকের মতো তিতা না এটা। অনেক মজা, অনেক টেস্টি। এটা ঝাপড়ে ডালো। এই যে ঠিক আছে, এই শাকগুলো খাইতে অনেক মজা, অনেক টেস্ট, নরম। আজকে দেখা মনে রান্না করিয়া আপনাদের দেখাবো। কে কে চিনে এই শাক অবশ্যই কমেন্টসে জানাবেন। অবশ্যই এগুলো আমিও চিনতাম না, এখানে এসে এখন চিনে গেছি। আমি রান্না করছি আজকে, আপনাদের দেখাইছিলাম যে নারিকেলের শাক কেমন। এই যে কি ডাল দিয়ে রান্না করছে, মসুরি না কলই? না কলই, খেসারি। আমাদের ক্ষেতের ওইটা? হ্যাঁ আচ্ছা, আমাদের ক্ষেতের ডাল দিয়ে রান্না করছে। আর এই যে সাবিয়া খাইতেছে, আর চিংড়ি মাছ ভুনা করছে। বিসমিল্লাহ। না কেমন খাইতে, স্বাদটা কেমন বলো তো? খাবা মাছের মাথা? খাও তুমি। আমার অনেক পছন্দ চিংড়ি মাছ। সাবিয়ার চিংড়ি মাছ অনেক পছন্দ, মজা লাগে। চিংড়ি মাছ অবশ্য আমারও পছন্দ, সবারই পছন্দ চিংড়ি মাছ মনে হয়। ভুনা করলে অনেক ভালো লাগে খাইতে। শাকটাও অনেক মজা হয়েছে, একদম নরম। ওকে তাহলে খাও। হ্যাঁ তুমি খাইয়ে দেখো কেমন হয়েছে। সবাই খাই তো? খাওয়া শেষ, আমি অন্য বন্ধু খাই নাই। তুমি আসো, আমি তো মনে করছি আমি লাস্ট। খবরও নেই নাই জামাই খাইছে না খাইছে। ওইসে তুমি প্রতিদিন আমার রেখে খাও না তুমি, তাহলে আমি আবার খবর নিব কি? আমি তো ভাবছি আমি মনে হয় লাস্টে খাচ্ছি। ওকে ধন্যবাদ, সবাই কষ্ট করে ভিডিও দেখছেন। আসসালামু আলাইকুম।